আরো ফ্রিলি ঘুরতে পারে। তো চাকাটা ফ্রিলি ঘোরা শুরু করলো, তো আমি ভাবলাম যে প্রবলেম সলভ হয়ে গেছে, কিন্তু প্রবলেম ভাই অন্য জায়গাতেই ছিল। আমি বেশ বুঝতে পারছিলাম যে সাইকেলটা আমি যে পরিমাণে পাওয়ার দিচ্ছি ঠিক সেই পরিমাণে পাওয়ারও নিতে পারছে না। রোটারটা কিন্তু আমার হালকা বেন্ড হয়ে রয়েছে। তো ঘটনার সূত্রপাত কিছুটা এরকম যে আমি 2-4 দিন আগে গেছিলাম একটুখানি ফটোশ্যুটের জন্য, জাস্ট ইনস্টাগ্রাম আর ফেসবুকে দেবো বলে, এবং তার সাথে বেশ কিছু রিলস শ্যুট করার জন্য। তো রিলস শ্যুট করার সময় আমি আমার এই সাইকেলটাতে বেশ কিছু প্রবলেম ফেস করতে পারি। যেরকম আমি বেশ বুঝতে পারছিলাম যে সাইকেলটা আমি যে পরিমাণে পাওয়ার দিচ্ছি ঠিক সেই পরিমাণে পাওয়ারও নিতে পারছে না। কোথাও একটা ছোট্ট প্রবলেম হচ্ছে, মানে সাইকেলটা খুব আটকে চলছে। তো আমি একটা জিনিস কনফার্ম হয়ে গেছিলাম যে সাইকেলের ব্রেকে প্রবলেম, কিন্তু জেনারেলি সাইকেলের ব্রেকে প্রবলেম থাকার কথা নয়, কিন্তু সামহাও যাই হোক হয়েছে। আর এরপরে আমি সাইকেলের ব্রেক ঠিক করতে বসলাম, আর এরপরের যে ঘটনা সেটা তোমরা নিজেরা দেখো যে আমি ঠিক করে কিভাবে কাজ করেছি, এবং আশা করি তোমাদের কিছুটা হয়তো হেল্প হবে এই বিষয়টাকে নিয়ে। এবং এর পিছনের শেষে আমি বলবো যে অ্যাকচুয়ালি কী ঘটনা হয়েছে এবং আমি এটা কি করে বুঝতে পারলাম সেটাও তোমাদেরকে বলবো। তো এবার যদি সাইকেলের চাকাটাকে দেখো তাহলে দেখবে এই চাকাটা কিন্তু ঠিকঠাক করে ঘুরছে না, চাকাটা আটকে আছে। তো আমি বুঝে গেছিলাম প্রবলেম এই ক্যালিপারেই রয়েছে। তো ক্যালিপারটাকে ভালো করে দেখতেই আমি দেখলাম এখানে যে ব্রেক শুটা রয়েছে সেটা এই রোটারটাকে ভালো করে আটকে ধরেছে। তো যার ফলে কি হচ্ছে যে চাকাটা কিন্তু কোনো মতে ঘুরতে পারছে না। তো আমি বুঝে গেছিলাম যে রোটারটাকে আমার ঠিকঠাক করতে হবে, তো সেই মতো আমি কাজ করতে শুরু করে দিলাম। কিন্তু তার সঙ্গে সঙ্গে আমি এটাও বুঝলাম না যে এটা এত তাড়াতাড়ি কী করে এই অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হলো। তো এই যে নাট দুটো রয়েছে এই নাট দুটোকে আমি সবার প্রথমে লুজ করে নিলাম, আর লুজ করে নেওয়ার পরে দেখো যে চাকাটা কিন্তু একদম পুরোপুরি ফ্রিলি ঘুরছে। তাহলে এবার আমার সামনে যে কাজ ছিল সেটা হচ্ছে ডিস্ক ব্রেক ক্যালিপারটাকে অ্যাডজাস্ট করে নেওয়া ঠিকঠাক করে। আর ডিস্ক ব্রেক ক্যালিপার কী করে অ্যাডজাস্ট করতে হয় সেই সংক্রান্ত ভিডিও কিন্তু তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। তো সেটা তোমাদের যদি প্রবলেম থাকে সেটা দেখে নিও। কিন্তু আমি তখনও বুঝতে পারিনি প্রবলেম কিন্তু ছিল অন্য জায়গায় গন্ডগোলটা হয়ে একদম পুরোপুরি বসে আছে। তো আমি ক্যালিপারটাকে ঠিকঠাক করে অ্যাডজাস্ট করলাম, এবং অ্যাডজাস্ট করে নিয়ে এই নাট দুটোকে আমি ঠিকঠাক করে টাইট করে দিলাম, এবং তার সাথে সাথে এখানকার যে নাটটা রয়েছে সেটাকেও আমি একটুখানি লুজ করে দিলাম যাতে চাকাটা আরো ফ্রিলি ঘুরতে পারে। তো চাকাটা ফ্রিলি ঘোরা শুরু করলো, তো আমি ভাবলাম যে প্রবলেম সলভ হয়ে গেছে। ব্রেকে চাপ দিয়ে আমি দেখলাম একটুখানি যে ব্রেকের প্রেশার ঠিকঠাক আছে কিনা, তো সেটাও দেখলাম যে সেটাও কিন্তু একদম পুরোপুরি ঠিকঠাক রয়েছে। কিন্তু প্রবলেম ভাই অন্য জায়গাতেই ছিল। সমস্যা তখনও হচ্ছিল, চাকা ঘুরলেই একটা ঘস আওয়াজ আসছিল। তো আমি ভাবছিলাম যে ব্রেক টিউন তো খুব ভালো করে করা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও এই শব্দটা কেন। তো আমি ভালো করে যখন রোটারটার দিকে আমি নজর দিলাম, তো তখন দেখলাম রোটারটা কিন্তু আমার হালকা বেন্ড হয়ে রয়েছে। এবার আমি খুব আশ্চর্য হয়ে গেলাম যে রোটারটা আমার বেন্ড হলো কি করে। তো এটা কেন হলো আমি কি বুঝতে পারলাম সেটা তোমাদেরকে একদম শেষে জানাবো যে কী কারণে রোটারটা বেন্ড হয়েছে। তো আমি এখানে আইডেন্টিফাই করলাম রোটারটা ঠিক কোন জায়গাটায় বেন্ড হয়েছে। তো যে জায়গাটায় রোটারটা বেন্ড হয়েছে সেই জায়গাটায় আমি একটা মার্ক করে নিলাম। তো আমি আপাতত স্ক্রুড্রাইভার দিয়েই মার্ক করছি, কারণ আমার কাছে মার্কার ছিল না। তো তোমাদের যদি মার্কার থাকে সেই জায়গাটাকে একটুখানি মার্ক করে নেবে যে কোন জায়গাটায় বেন্ড হয়েছে, কারণ এরপরে আমাদেরকে এটাকে একটু ঠিকঠাক করতে হবে। তো এরপরে আমি একটা প্লাসের সাহায্য নিয়ে যেদিকে বেন্ড হয়েছে তার উল্টো দিকে হালকা করে প্রেশার দিতে থাকলাম যাতে এটা তার আগের পজিশনে আবার ফিরে আসে। কিন্তু তোমাদের যদি অনেকটা বেন্ড হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ডিস্ক প্লেট চেঞ্জ করে নেওয়াটা সব থেকে বেশি ভালো, কারণ এতে কিন্তু পুরোপুরি দেখো ঠিক হয় না, আগের মতো একদম হুবহু সেরকম ঠিক হয়ে যায় না, কিন্তু কাজ চলা গছের মতো একদম কিন্তু হয়ে যায়। তো এটাকে আমি ঠিকঠাক করে একদম প্রেশার দিয়ে এটাকে আমি আগের পজিশনে আনতে শুরু করলাম। তো ঠিকঠাকভাবে আরাম করে, প্রচুর প্রেশার দেওয়া যাবে না। বেশ খানিকক্ষণ কাজ করার পরে এটা কিন্তু আবার ঠিক হলো। সাইকেলের এই যে রোটারটা ছিল সেটা খানিকটা ঠিক হলো, পুরোপুরি ঠিক হয়েছে একদমই বলা যাবে না, কিন্তু ঠিক হয়েছে, আগে থেকে অনেক বেশি ভালো পারফর্ম করছে। আর এর সাথে যে ঘস আওয়াজটা করছিল সেটাও কিন্তু অনেকটাই কমে গেছিলো। তো এবার দেখো চাকাটা কীরকম ফ্রিলি মুভ করছে। তো তাহলে এবার চলো তোমাদেরকে আসল ঘটনাটা বলা যায়, যেটা আমার মনে হয়েছে যে এটা কী কারণে হয়েছে। তো এই যে ঘটনাটায় আমি বেশ কিছুটা আশ্চর্য হয়ে গেছিলাম। তার কারণ হচ্ছে এই যে সাইকেলটা আমি 7 বছর ধরে ইউজ করছি, এবং এর যে একটা মেজর পার্টস চেঞ্জ হয়েছে কখনো সেটা কিন্তু একদমই না। কারণ এর যে বিল্ড কোয়ালিটি, এর যে পার্টস কোয়ালিটি সেটা কিন্তু অনেকটাই ভালো, কিন্তু রোটারের ক্ষেত্রে আমি দেখলাম সেটা বেন্ড হয়ে গেছে। মানে যে জিনিসটা আমার কাছে ভীষণভাবে আশ্চর্যের একটা বিষয়। কিন্তু তারপরে এটা আমি রিয়েলাইজ করতে পারলাম যে ভাই সাইকেলটার বয়স 7 বছর, আর এ যথেষ্ট পরিমাণে আমাকে সার্ভিস দিয়েছে। এই সাইকেলটা নিয়ে আমি লং ট্যুর করি, আর কিছু হয়তো ডেইলি বেসিসে আমি কমিউনিকেশন পারপাসেও হয়তো এই সাইকেলটা আমি মাঝে ইউজ করে থাকি। তো যার জন্য এই প্রবলেমটা হয়েছে।
আর সত্যি কথা বলতে দেখো, গিয়ার সাইকেলের মেনটেনেন্স কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। মেনটেনেন্স যদি ঠিকঠাক থাকে, সাইকেল ঠিকঠাক থাকবে। আর অবশ্যই নর্মাল সাইকেলের থেকে কিন্তু গিয়ার সাইকেলের মেনটেনেন্সটা অনেকটাই বেশি হয়। আশা করি এই ভিডিওটা দিয়ে তোমাদের কিছুটা উপকার হয়েছে। তো তোমাদের যদি কারো এরকম প্রবলেম হয়ে থাকে তাহলে বেশ কিছু সলিউশন এই ভিডিওতে হয়তো তোমরা পেয়ে গেছো। তো যাই হোক, তাহলে ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই বলো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে ভিডিও আজকের জন্য এখানে শেষ। দিস ইজ দ্য বেঙ্গল রাইডার, টেক ইট ইজি। মাঝে মাঝে তবু দেখা পাই চিরদিন।